জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক বছরের মধ্যে দেশে বড় ঘূর্ণিঝড় ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে অব্যবস্থাপনা দূর করা না গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও রয়েছে তাদের। এর জন্য জলাশয়, নদ-নদী রক্ষা সহ সবুজায়ন নীতিমালা তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনমের প্রতিবেদন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 50 বছর আগে দেশে 3-4 বছর পর একটি বড় প্রাকৃতিক দুর্যোগ হলেও এখন বছরে 3-4 বার দুর্যোগ আসে। দিনকে দিন বাড়ছে তাপমাত্রা, কমে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। শুধুমাত্র চলতি বছর এপ্রিলে ঢাকায় বৃষ্টি কমেছে 91%, চট্টগ্রামে 84%, ময়মনসিংহে 88% এবং বরিশালে কমেছে 86%। জুম বাংলা ইউথ ফাউন্ডেশন আয়োজিত জলবায়ু পরিবর্তন ও তাপ প্রবাহ প্রতিরোধ শীর্ষক সেমিনারে উঠে আসে এমন তথ্য। আলোচকরা বলছেন, আণবিক বোমা বা যুদ্ধ বিগ্রহ নয়, ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। অনেকগুলো উন্নত দেশগুলো যেগুলো করছে মিথেন ফুয়েল যাতে জাহাজগুলোতে সাপ্লাই দিতে পারে, সেখানে কিন্তু আমাদের দিক দিয়ে শিপিংয়ে তেমন কিছুই করা হয়নি। কোটি কোটি টন কার্বন আমরা প্রতিদিন বাতাসে ছেড়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্র, চীন সহ উন্নত দেশগুলো 30 থেকে 40 বছর আগেও দূষণ তালিকার শীর্ষে ছিল। তবে প্রযুক্তিগত দক্ষতা, জনশক্তি সহ বিভিন্ন কৌশলে তারা দ্রুত দূষণ নিয়ন্ত্রণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সব ধরনের উন্নয়ন কাজে পরিবেশকে গুরুত্ব না দিলে বাংলাদেশের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না। আরবান যে টোটাল পলিসি আছে সেইখানে আমাদেরকে কাজ করতে হবে। একই সাথে মনে রাখতে হবে, বাংলাদেশ খালি নগরের দেশ না, এখানে কৃষি নির্ভর দেশ, আমাদের প্রান্তিক জনগণ রয়েছে। এখনই যথাযথ প্রস্তুতি না নিলে 10 থেকে 15 বছরের মধ্যে দেশে তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। কয়েক বছরের মধ্যে ঘটতে পারে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও প্রাণহানি। আমপান মার্কা ঘূর্ণিঝড় হলে আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 5 থেকে 10 লাখ লোক প্রাণ হারাবে। আমরা কি তার জন্য প্রস্তুত? জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় নদ নদীর সাথে ঢাকার সংযোগ নিশ্চিত করে জনবান্ধব নগরী গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সামাজিক বনায়নের নামে বিদেশি গাছ লাগানো বন্ধ করা, ধ্বংস হওয়া বনভূমি উদ্ধার, প্রকৃতি বান্ধব ভবন তৈরি করা সহ সবুজায়ন নীতিমালারও তাগিদ তাদের। আমাদের বনায়নে প্রথমত দেশজ, ফলজ, ঔষধি, পাখি এবং ফল সমৃদ্ধ গাছকে ফেরত আনতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষিখাতে 363 কোটি এবং সার্বিক জীবন জীবিকার 1200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও তথ্য উঠে আসে সেমিনারে। বৃক্ষ দেয় ছায়া, বাগান আপনাকে ছায়া দেয় না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।